আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে একটা দিন গ্যাপ দিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হয়তো বা আপনারা অনেকেই জানেন যে আমার ফ্যামিলির অনেকজন অসুস্থ, এজন্য আমি কিন্তু আসিনি। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। আর এই যে দেখছেন, শুরুতেই কিন্তু আমি আমার চন্দ্রমল্লিকার ডালগুলি কেটে ফেলছি। তো কেন কাটছি, যারা চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছেন, চাষ করেন, ভালোবাসেন তারা অবশ্যই জানেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমি কিন্তু বেশি ফুল পাওয়ার জন্যে চন্দ্রমল্লিকা গাছের কাটিং করে দিচ্ছি। শুধু এখনই কাটিং করছি তা কিন্তু না, আমি গাছ লাগানোর কিছুদিন পর থেকে একদম ফুল আসা পর্যন্ত এভাবেই কাটিং করে যাব। যতদিন পর্যন্ত ফুল না আসবে ঠিক ততদিন পর্যন্ত কাটিং করব। আপনারা যখন ডালগুলি আধাতের কাছাকাছি হবে কিংবা আধাত হবে, ঠিক এতটুক করে নিয়ে কেটে ফেলবেন, তাহলে গাছটা অনেক ঝোপালো হবে, নতুন ডালপালা বেরিয়ে। গাছ যতটা ঝোপালো হবে ফুলও কিন্তু তত বেশি পাবেন, কথাটা মাথায় রাখবেন। তো দেরি না করে আপনারা কিন্তু এখনই কাটিং শুরু করে দেন, যারা কাটিং করেননি। আর যারা করছেন তারা তো করছেন। দেখেন মাশাআল্লাহ গাছগুলি কত সুন্দর দেখতে। এখন যেমন সুন্দর লাগছে, ফুল আসলে কিন্তু তেমনই সুন্দর লাগে। পুরো ফুলে ফুলে ভরা থাকে, কোনো পাতা দেখা যায় না, মনে হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো এই যে দেখেন আমি একটা গাছের কতগুলো কেটে ফেলছি। আর এই বর্ষায় কিন্তু আমার গাছের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, সব গাছই কেমন যেন হয়ে গেছে। তবে শাক গাছগুলি, পুঁই শাকটা মোটামুটি ভালোই হচ্ছে বর্ষার কারণে। টবে টবে পানি জমে যাচ্ছে, এটা যেহেতু কলমি শাক এই জন্যে কিন্তু কোনো সমস্যা নেই। তবে আমার মতো আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। এই যে এই টবটা দেখছেন, কয়েকদিন আগে আপনাদের সাথে নিয়ে কিন্তু আমি গাছগুলি লাগিয়েছিলাম। আর এই বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা। অবশ্য বৃষ্টির কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমি টবের ছিদ্র ঠিক মতো করিনি। হয়তোবা অনেকে ভাবছেন হয়তোবা আমি ছিদ্রই করিনি, ছিদ্র নাই যার কারণে এই অবস্থা। কিন্তু না, ছিদ্র আছে, পরিমাণে ছোট, মানে ফুটোগুলি অনেকটা ছোট ছোট, যার কারণে পর্যাপ্ত পানি বের হতে পারে না। শুধু এবার না, গত বছরও আমার একটা তরতাজা ফুল ধরা পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে এই একটা ভুলের কারণেই। তবে আমি আবারও সেই ভুলটা করে বসেছি, কিন্তু নেক্সট টাইম আর কখনোই হবে না। যখন মাটিগুলি তৈরি করব তখন অবশ্যই ফুটো করে নেব। তো আপনারা অবশ্যই টবের নিচে 3-4টা একটু মাঝারি সাইজের ফুটা রাখবেন, তাহলে কিন্তু আমার মতো এই অবস্থা হবে না। ফুল ফল হচ্ছে না এটা আপনাদের তো বললামই। এই যে দেখেন এখানে আবারও কিন্তু শসা এসেছে, কিন্তু আবারও বলছি এর আগেও এসেছিল, কারণ তবে খেতে পারিনি, বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টির সময় ভালো ছিল, যখনই রোদ উঠেছে তখনই কিন্তু সব শসাগুলি হলুদ হয়ে পচে গেছে, ঠিক এই পাতাটার মতো। তো অনেক কষ্ট পেয়েছিলাম যে একটাও শসা খেতে পারলাম না। হয়তো বা আমার রিজিকে নাই, এর জন্যে পারিনি। কিন্তু এখনও মনে হচ্ছে এটাই হবে, কারণ এখন শসা এসেছে, আবার এখনও বৃষ্টি হচ্ছে। আর এদিকে সজনাগুলি কিন্তু আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কালকে হারভেস্ট করব। আর আমার হারভেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, তাহলে তারা উপকৃত হতে পারে। হয়তোবা আমার গাছগুলি দেখে তাদেরও গাছ করার আগ্রহ জাগতে পারে। আর এখানে দেখছেন কত সুন্দর শিম গাছ হয়েছে। এখন পর্যন্ত আমি আমার গাছে তেমন কোনো সার দেই নাই, শুধুমাত্র এখানে আমি তাজা যে কিচেন ওয়েস্ট কাঁচা সেটাই কিন্তু দিয়েছি, পচিয়েও না। তো এর ভিতরেই কিন্তু এই অবস্থা হয়ে গেছে। আর আপনারা অনেকেই যারা একটা টবে একাধিক গাছ রাখতে চান তাদের বলি, আমার এই কয়দিনের গাছে, কিছুদিনের গাছেই যদি এরকম অবস্থা হয় তাহলে বুঝেন যখন গাছটা আরও 1 মাস পরে কিন্তু বাকি আছে, 1 মাসের ভিতরে কতটা ঝোপালো হবে, পুরো মাচা ভরে যাবে। আর কিচেন ওয়েস্ট দেওয়ার ফলে দেখছেন সব গাছগুলি কত সুন্দর। করলা গাছটা কেমন গোড়ার দিকে জীর্ণ শীর্ণ, কিন্তু আগাগুলি কত সুন্দর, কারণ আমি কিচেন ওয়েস্ট দিয়েছি। আর কিচেন ওয়েস্ট দেওয়ার পরে কিন্তু গাছগুলি ভালো হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।